বঙ্গোপসাগর নিয়ে মহাশক্তিধর দেশের মহাযুদ্ধ। কে বাংলাদেশ থেকে ছিনিয়ে নেবে সেন্ট মার্টিন, সেই নিয়ে চলছে বিশদ হিসেব নিকেশ। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে দামি দাবার বোর্ড হয়ে উঠেছে এই মহাসাগরটি, যেখানে চাল দিচ্ছেন হোয়াইট হাউস, ক্রেমলিন আর বেইজিংয়ের বাঘা বাঘা খেলোয়াড়রা। কিন্তু কেন হঠাৎ এই শান্ত সাগর পরাশক্তিদের গলার কাঁটা হয়ে উঠল? টেকনাফের কোল ঘেঁষে জেগে থাকা ছোট্ট সেন্ট মার্টিন দ্বীপ কেন আজ ওয়াশিংটন আর বেইজিংয়ের সামরিক প্রধানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? এই পরাক্রমশালী দেশগুলোর ত্রিমুখী লড়াইয়ের চাকা ঘুরিয়ে বাংলাদেশ কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি অজান্তেই আমরা জড়িয়ে পড়ছি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো গোপন মহড়ায়? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। হঠাৎ করে একটি ছোট দ্বীপ বা একটি দেশের সমুদ্র সীমা কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর রাতের ঘুম হারাম করে দিল, সেটা একটু মানচিত্র ঘাঁটলেই বেরিয়ে আসে। মানচিত্রে একটু গভীরভাবে নজর রাখলেই বোঝা যায় পরাশক্তি চীনের বর্তমান অর্থনীতির চাকা সচল রাখতে যে তেলের উপর নির্ভর করে তার প্রায় ৮০% বেশি আসে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে। এই বিশাল তেলের জাহাজগুলোকে চীনের মূল ভূখণ্ডে পৌঁছাতে হলে সিঙ্গাপুরের পাশ দিয়ে মাত্র ১.৫ মাইল চওড়া একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ পার হতে হয়, যা মালাক্কা প্রণালী নামে পরিচিত। আমেরিকার পেন্টাগনের যুদ্ধকৌশলী খুব ভালো করেই জানে যে তাইওয়ান বা অন্য কোনো ইস্যুতে যদি কখনো চীনের সাথে আমেরিকার সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে তাদের প্রথম কাজই হবে এই মালাক্কা প্রণালীটি বন্ধ করে দেওয়া, যেখানে আগে থেকেই পাহারায় বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সপ্তম নৌবহর। এই পথটি যদি মাত্র ৩ সপ্তাহের জন্য আটকে দেওয়া যায়, তবে জ্বালানির অভাবে চীনের সমস্ত কলকারখানা, যুদ্ধজাহাজ আর ফাইটার জেট এক রাতের মধ্যে অচল হয়ে পড়বে। থমকে যাবে বেইজিংয়ের মহাপ্রাচীর সম অর্থনীতি। চীনের দূরদর্শী প্রেসিডেন্ট শি জিনপিং এই মারাত্মক দুর্বলতার কথা মাথায় রেখেই তৈরি করেছেন তার বিখ্যাত মাস্টার প্ল্যান, যাকে বলা হয় স্ট্রং অব পার্লস নীতি। ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা এবং আমেরিকার নৌ নজরদারি এড়ানোর জন্য চীন কৌশলগতভাবে ভারত মহাসাগরের বিভিন্ন দেশের বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, জিবুতির দোরালে কিংবা মালদ্বীপের মালে বন্দর সহ সবখানেই চীন নিজের আধিপত্যের খুঁটি গেড়েছে। তবে এই স্ট্রিং অফ পার্লস এর সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রত্নটি বেইজিং গেঁথেছে ঠিক বাংলাদেশের পাশেই, মিয়ানমারের রাখাইন রাজ্যে। সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে চীন তৈরি করেছে কিয়াকপিউ গভীর সমুদ্র বন্দর এবং একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল। তবে এই প্রজেক্টের আসল ম্যাজিকটা সমুদ্রের উপরে নয়, মাটির নিচে। চীন এই বন্দর থেকে সরাসরি তাদের ইউনান প্রদেশ পর্যন্ত ৭১১ কিলোমিটার দীর্ঘ এক বিশাল তেল ও গ্যাস পাইপলাইন বসিয়েছে, যা ইতোমধ্যেই পুরোপুরি সচল। এর মানে হলো চীনের তেলের জাহাজগুলোকে এখন আর আমেরিকার সপ্তম নৌবহরের চোখ রাঙানি সহ্য করে মালাক্কা প্রণালী দিয়ে যেতে হয় না। তারা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে এসে বঙ্গোপসাগরে ঢুকে মিয়ানমারের বন্দরে তেল খালাস করে এবং সেই তেল পাইপলাইনের মাধ্যমে সোজা পৌঁছে যায় চীনের মূল ভূখণ্ডে। এক অভিনব কৌশল দিয়ে মালাক্কা ট্রাপকে সম্পূর্ণ বাইপাস করে ফেলেছে চীন। আর ঠিক এখানেই ঘুম হারাম হয়ে গেছে ওয়াশিংটনের। চীনের এই নতুন শক্তির উৎসকে যে কোনো মূল্যে বাঁধা আমেরিকার নজরেও বাংলাদেশ হয়ে উঠেছে সোনার হরিণের মতো। আমেরিকার কৌশলবিদরা খুব দ্রুতই বুঝতে পেরেছেন যে মিয়ানমারে চীনের এই বিশাল পাইপলাইন এবং সমুদ্রের আধিপত্যকে টেক্কা দিতে হলে বঙ্গোপসাগরে মার্কিন বাহিনীর একটি শক্ত অবস্থান দরকার। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি লজিস্টিক পয়েন্ট বা সামরিক নজরদারি কেন্দ্র স্থাপন করা তাদের জন্য এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই লক্ষ্যেই পর্দার আড়ালে আলোচনায় আসে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART চুক্তি। ওপর থেকে দেখলে মনে হবে এটি বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার একটি সাধারণ বাণিজ্য চুক্তি, কিন্তু চুক্তির ভেতর লুকিয়ে আছে এক গভীর আইনি ফাঁদ। শর্তটি হলো, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো কোনো নন মার্কেট ইকোনমির সাথে নতুন কোনো কৌশলগত বা সামরিক চুক্তি করে, তবে আমেরিকা চাইলেই এক রাতের মধ্যে বাংলাদেশের সমস্ত শুল্ক সুবিধা বাতিল করে দিতে পারবে। সোজা কথায় বাংলাদেশের তৈরি পোশাক খাত আর সামগ্রিক অর্থনীতির গলায় একটি অদৃশ্য আইনি ফাঁস পরিয়ে দেওয়ার চেষ্টা।
আমেরিকার এই ভূ রাজনৈতিক ক্ষুধার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে একটি সাদা চামড়ার দেশ সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি বানাতে চায়, যার বিনিময়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার টোপ দেওয়া হয়েছিল। আমেরিকার মূল লক্ষ্য হল পুরো বঙ্গোপসাগরের আকাশসীমা বা এয়ার স্পেস কন্ট্রোল নিজেদের হাতের মুঠোয় নেওয়া। যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বারবার এই দাবিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে যে যা সবচেয়ে জোরালোভাবে অস্বীকার করা হয় তার পেছনেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সত্য। সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষার অজুহাতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করা বা রাতে অবস্থান নিষিদ্ধ করার বিষয়টিকে অনেকেই সাধারণ পরিবেশ নীতি ভাবলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি একটি নিখুঁত স্মোক স্ক্রিন বা ধোঁয়াশাপূর্ণ চাল হতে পারে, যার আড়ালে দ্বীপটিকে সাধারণ মানুষের নজর থেকে দূরে সরিয়ে কোনো বিশেষ ভূ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের পথ তৈরি করা হচ্ছে। আমেরিকা আর চীনের এই তীব্র স্নায়ুযুদ্ধের মাঝে কিন্তু প্রতিবেশী দেশ ভারত চুপ করে বসে নেই। তারা বঙ্গোপসাগরকে নিজেদের বাড়ির উঠান মনে করে। সেখানে চীনের দাদাগিরি তো দূরের কথা, আমেরিকার মতো দূরবর্তী পরাশক্তির সামরিক উপস্থিতিতেও দিল্লির জন্য চরম অস্বস্তির এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাই বঙ্গোপসাগরের প্রবেশদ্বার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একটি মেগা ট্রাই সার্ভিসেস থিয়েটার কমান্ডে রূপান্তর করেছে এবং সমুদ্রের তলদেশে বসিয়েছে প্যাসিভ সোলার নেটওয়ার্ক। বঙ্গোপসাগরের এই অঞ্চলে যদি চীনের একটি সাবমেরিনও নিঃশব্দে প্রবেশ করে, তবে এই সোনার নেটওয়ার্ক সেই সাবমেরিনের ইঞ্জিনের শব্দ তরঙ্গ রিয়েল টাইমে সরাসরি দিল্লির ওয়ার রুমে পৌঁছে দেবে। এর পাশাপাশি বাংলাদেশ যদি কোনো পরাশক্তির সাথে সামরিক সম্পর্কে জড়ায়, তবে তা সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে। একদিকে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামোগত ঋণের ফাঁদ এবং সামরিক গভীরতা, অন্যদিকে আমেরিকার বিশাল তৈরি পোশাকের বাজার ও নিষেধাজ্ঞার ভয়, আর মাথার ওপর ভারতের তীব্র ভৌগোলিক ও রাজনৈতিক চাপ। এই ত্রিমুখী ক্রস ফায়ারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চীন যদি এক কদম এগোয়, তবে আমেরিকা আর ভারত যৌথভাবে বাংলাদেশের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। আবার বাংলাদেশ যদি আমেরিকার জোটে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে সরাসরি নাম লেখায়, তবে চীন রাতারাতি তাদের সমস্ত মেগা প্রজেক্ট ও আর্থিক সহযোগিতা বন্ধ করে দেবে। পরাশক্তিগুলোর এই রক্তক্ষয়ী এবং নির্মম দাবার চালে বাংলাদেশ কি পারবে কোনো নির্দিষ্ট ব্লকে না গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নিজের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তি অক্ষুণ্ণ রাখতে, নাকি ভৌগোলিক অবস্থানের অমোঘ নিয়তি হিসেবে তাকে কোনো এক পক্ষ বেছে নিয়ে পরাশক্তিগুলোর আগ্রাসী থাবার নিচে বলি হতে হবে? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান।